হ্যালো, ভেক্টর গুণন নিয়ে আমরা আলোচনা করছিলাম। ভেক্টর গুণের প্রবলেম কিভাবে করতে হবে সেগুলো আমরা এখনো শিখিনি সেভাবে। তো আজকে ভেক্টর গুণের পার্ট 3-তে আমরা কিছু থিওরি, কনসেপ্ট অ্যান্ড প্রবলেম তিনটে একসাথে একটা মিক্সড আপ থাকবে ব্যাপারটা, সেটা শুরু করব। তো চলো শুরু করি সেটা। প্রথমে আমরা একটা প্রবলেম দেখছি যে ফাইন্ড ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর বের করতে হবে পারপেন্ডিকুলার টু বোথ দ্য ভেক্টরস। এই ভেক্টর এবং এই যে দুটো ভেক্টর দেওয়া আছে সেই দুটো ভেক্টরের পারপেন্ডিকুলার অর্থাৎ লম্বভাবে বের করতে হবে। তো কনসেপ্টটা কি? কনসেপ্টটা কিন্তু আলোচনা করা হয়েছে আগে, তোমরা যারা দেখেছো তারা জানো যে দুটো ভেক্টর আছে এ এবং বি, এ অ্যান্ড বি। এই দুটো ভেক্টরের পারপেন্ডিকুলার ভেক্টর কোনটা হয়? লম্ব ভেক্টর এ ক্রস বি হয়। তাহলে আমাদের কি করতে হবে? এ ক্রস বি বের করতে হবে এবং তার ইউনিট ভেক্টর বের করতে হবে। দ্যাটস আইডিয়া। কিভাবে আমরা সেটা করবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আইডিয়াটা তো এইটুকুই। তো তাহলে দেখি মেথডটা কি। আচ্ছা, প্রথমে লিখি যে ভেক্টর এ কে আমরা লিখছি কিভাবে, কোঅর্ডিনেট ফর্মে লিখি। কোঅর্ডিনেট ফর্মে লেখাটা আমরা শিখিয়েছি আগে, জাস্ট 2 3 এবং 1, তাই তো? 2 3 এবং 1, ওকে। এবং ভেক্টর বি, এটা সিম্পল একটা মেথড। তোমরা এ ক্রস বি কীভাবে বের করতে হয় বই দেখবে, রয়েছে কিছু ম্যাট্রিক্স ফর্ম রয়েছে, বাট আমি এটাকে একটু সিম্পল করতে চাইছি। ম্যাট্রিক্স ফর্মই থাকবে, একটু অন্যরকম হবে। আচ্ছা, 1 -1 আর 2, তাই তো? 1 -1 আর 2, গুড, খুব ভালো কথা। এইবার এটাকে আমরা কি করব? ক্রস গুণ করব। এ ক্রস বি। এ ক্রস বি কীভাবে করবো দেখো, মেথডটা খুব ইম্পর্টেন্ট এবং এটা মেনলি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মতনই হবে। তো প্রথম যেটা করবো সেটা হচ্ছে এই যে 2 এবং 1 এটাকে বাদ দেবো। বাদ দিয়ে কি লিখবো? আই ক্যাপ। মানে প্রথমটা বাদ, প্রথম দুটো বাদ। তাহলে পড়ে রইল কারা কারা? 3 1 আর -1 2। তো সেটা লিখে দিই 3 1 -1 এবং 2, ওকে। এবার আমরা কি করব? এবার মাঝেরটাকে বাদ দেবো, তার আগে কিন্তু এই দুটোকে মুছে দাও। ওকে, এখানে মুছে গেল পুরোটাই। প্লাস, এবার মাঝেরটা মানে জে, প্লাস জে। পড়ে রইল কে কে? 2 1 এবং 1 2। এবার সমস্যা হচ্ছে অর্ডারটা কি লিখবো। দেখো এখানে যেটা লাস্ট এসে সেটাকে ফার্স্টে নেব। 1 2 এবং 2 1, তাই তো? 1 2 2 1 1, ওকে। তারপর প্লাস সেম ওয়েতে কে ক্যাপ। কে ক্যাপ যখন করব তখন কি এই লাস্টেরটা 2 1 2 1 রইল। এই 2 1 কিন্তু 1 2 নয়, 2 1 এবং 3 -1, 3 -1। নাও হাউ টু সলভ ইট। কি করে আমরা এটাকে সলভ করব? খুব সিম্পল ওয়েতে সলভ করবো, এটা কোনো ব্যাপার না। 3 দুগুণে 6, এদের গুণ করো, -1 আর -1 -1 মাইনাস, না, মাইনাস অফ -1, ওকে। এটা এখন বোঝা গেল না স্যার? ঠিকঠাক। আচ্ছা, এবার এটা বুঝতে পারবে। এই দুটো গুণ করো 1 মাইনাস এই দুটো গুণ করো 4। এবার ক্লিয়ার? ওকে, ভেরি গুড। নাও থার্ড ওয়ান, কে ক্যাপ। এই দুটো গুণ -2 মাইনাস এই দুটো গুণ 3। তো আমাদের ভেক্টরটা চলে এসেছে খুব সিম্পলি। দেখো 6 মানে 7 আই ক্যাপ প্লাস, প্লাস তো হবে না, এখানে মাইনাস হবে, তাই না? মাইনাস কত হচ্ছে? 3 জে ক্যাপ, এখানে কত? -5 কে ক্যাপ, ওকে। তাহলে এ ক্রস বি বেরিয়ে গেল। তো ইউনিট ভেক্টর বের করতে হলে আমার এ ক্রস বির মডটা লাগবে, অর্থাৎ এ ক্রস বির মানটা আমার খুব প্রয়োজনীয় জিনিস। এটা কি আমরা একবারে করতে পারি? ওকে, করতে পারি। রুট ওভার এটা স্কোয়ার, 7 স্কোয়ার মানে 49, প্লাস 3 স্কোয়ার মানে 9, 5 স্কোয়ার মানে 25। তাহলে কত হচ্ছে? 25 আর 9 34, 34 4 9 13 3 83, ওকে, ভেরি গুড। তাহলে এন ক্যাপ যেটা, অর্থাৎ এ ক্যাপ মানে এ ক্রস বি যে ডিরেকশন, সেটা কি দাঁড়াচ্ছে? এ ক্রস বি বাই 83, 83 রুট অ্যাকচুয়ালি, 83 রুট। তার মানে হচ্ছে এ ক্রস বি, এই যে আমার এ ক্রস বি 7 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ বাই 83 রুট। তো তোমরা বইয়ের মতো করে ম্যাট্রিক্স আকারেও করতে পারো যদি তোমাদের সেটাতে সুবিধা হয়, কিন্তু এক্ষেত্রে আমি এই মেথডটা দেখাচ্ছি এই কারণে যে ভুল যাতে না হয় আর কি। তো প্র্যাকটিস করতে হবে এগুলো। ক্রস ভেক্টরের এই যে গুণটা এ ক্রস বি বের করে যে পদ্ধতিটা, এটা কিন্তু মূলত তোমাকে প্র্যাকটিসে রাখতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু এখানে হবে না। মাল্টিপল প্র্যাকটিস, অনেক ধরনের ভেক্টর নিয়ে কাজ করলে তখন তুমি ক্রস গুণ বেশি করে করতে হবে। ডটের চেয়েও ক্রস গুণ বেশি করে করতে হবে। ডটটা সবাই খুব বেশি করে, কারণ ডটটা করা খুব ইজি। ক্রসটা করতে চায় না অনেকেই, বেশিরভাগই বলে তো ক্রস গুণ করবো না, খুব ঝামেলার জিনিস। যাই হোক, পরে প্রবলেম দেখি। কি বলছে? এ বি সি
তিনটে ভেক্টর দেওয়া আছে। দেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন ভেক্টরস, কোন কোন ভেক্টরস a প্লাস বি প্লাস সি এবং a ক্রস বির মধ্যে অ্যাঙ্গেল বের করতে হবে। তো করবো কিভাবে, দেখো যথারীতি আমরা কোঅর্ডিনেট ফর্মে লিখবো, সুবিধা হবে। এখানে একটা মজা হবে, দেখতে হবে কেন কোঅর্ডিনেট ফর্ম এত বেটার। লিখে ফেলি কোঅর্ডিনেট ফর্মে 1 2 3, বি কে লিখে ফেলি -1 1 এবং 4, তারপরে সি কে লিখে ফেলি কত 3 -3 -12, কমাগুলো দেওয়া হয়নি, ওকে। এবার এদের যোগ করে দিই, নর্মাল যোগ, পাতি যোগ যেমন হয় a প্লাস বি প্লাস সি। শুধু খেয়াল রাখতে হবে কমাগুলো যেন কমার জায়গায় পড়ে। অর্থাৎ এই যে ব্যাপারটা হলো, দেখো এই কমা এবং ব্র্যাকেট ক্লোজ, তাহলে যখন কমা আসছে তখন এই কমার আগেরটুকু শুধুমাত্র নেব। অর্থাৎ এই যে কমাগুলো দেখো, প্রথম কমা প্রথম কমা প্রথম কমা, তাহলে প্রথম কমার আগে যারা আছে তাদেরকে একসঙ্গে যোগ করে ফেলি। 1 আর -1 0, 3 পড়ে রইল 3, এখানে কত রইল 2 আর কি 3, 3 -3 0, তারপর একটা 4 3 7 -12 মানে -5, a প্লাস বি প্লাস সি বেরিয়ে গেল। তোমাকে ওই প্রত্যেকটাকে আলাদা করে লিখে লিখে করার দরকার নেই, তুমি এভাবে করতে পারো। যখন প্র্যাকটিস হবে তখন তুমি দেখে করতে পারবে। আচ্ছা 1 -1 0 0 3 3, এভাবে করতে পারবে। এবার আমাদের আছে এ ক্রস বি, তাই না? আমাদের এ ক্রস বিটা বের করতে হবে। তাহলে এ ক্রস বি যদি বের করতে হয় তাহলে আমরা কিভাবে করবো, ঠিক আগের মেথডে এই দুটোকে নিচ্ছি, কারণ এ ক্রস বি, এ আর বি আছে আর অর্ডার ঠিকই আছে। যদি বি ক্রস এ হতো বি কে আগে লিখতে হবে, যদি বি ক্রস এ বলে তাহলে বি কে আগে লিখতে হবে, যাকে আগে যে আগে থাকবে, যে ভেক্টরটা আগে থাকবে তাকে আগে লিখতে হবে কোঅর্ডিনেট ফর্মে। তাহলে করে ফেলি এটাকে। এবার যেটা করবো, আমি আইজেকে নেবই না, এবার আমি কমা ফর্মে নেব। অর্থাৎ এই একটা কমা, এই একটা কমা এবং এই একটা, এবং এই তিনটে নিয়ে হচ্ছে আমার টোটাল ভেক্টরটা। তাহলে এর ভিতরে কে থাকবে, প্রথমে এইটা বাদ, তাই 2 3 1 4, 2 3 1 4, 3 4 পড়ে যাবে এখানে, ওকে। 3 4 পড়ে গেল, 2 1 বাদ, কিন্তু মাঝেরটা বাদ। মাঝের যখন কাজ করছি, যে দিকটা কাজ করি, প্রথমটা কাজ করি, অর্থাৎ প্রথম ব্র্যাকেটে এই প্রথম ম্যাট্রিক্সে যদি কাজ করতে, ম্যাট্রিক্স বলে, তো এই ম্যাট্রিক্সটাকে যদি কাজ করি তাহলে এই প্রথমগুলো বাদ, দ্বিতীয় ম্যাট্রিক্সে যদি কাজ করি তাহলে দ্বিতীয়গুলো বাদ, তৃতীয় ম্যাট্রিক্সে কাজ করি তাহলে তৃতীয়গুলো বাদ। তাহলে 3 4 লিখলাম, তারপরে রইল 1 আর -1, 1 -1, তারপর এটা কত 1 -1 লিখে দিচ্ছি, পরে রইল কে 2 1 2 1, ওকে। দেখো বোঝার চেষ্টা করো, এটা হাতে করো, না হলে কিন্তু হবে না। এটা শুধু দেখে কিছু হবে না, যে আচ্ছা আচ্ছা দেখে নিলাম হয়ে গেল, না, এর ব্যাপারটা সেরকম নয়। এটা যত তুমি হাতে করবে, প্র্যাকটিস করবে, তত তোমার হাতে গ্রিপে আসবে। অনেক সময় কি হয়, তোমরা ফিজিক্সকে ভয় পাও একটা কারণেই, যে মনে থাকে না স্যার কি করি। অ্যাকচুয়ালি মনে থাকবে তখনই যখন তুমি হাতে করে পড়বে, আদারওয়াইজ মনে থাকার কোনো চান্স নেই, দিস ইজ টেকনিক্স। টেকনিককে শিখতে হয়। যিনি ইঞ্জিনিয়ার তিনি হাতে কলমে যতক্ষণ না শিখবেন তখন কি করে কাজ করবেন। হ্যাঁ, আমরা ইঞ্জিনিয়ার নই, বাট আমাদেরকে শিখতে হচ্ছে মেথড অফ ম্যাথামেটিক্স অ্যান্ড মেথড অফ ফিজিক্স। ফিজিক্সটাকে আমরা অনেক সময় বুঝে যাবো, কিন্তু ম্যাথামেটিক্সটাকে শিখতে হবে। ম্যাথামেটিক্স ইজ কাইন্ড অফ এ টুল, এ ল্যাঙ্গুয়েজ। যেভাবে তুমি সমস্ত ল্যাঙ্গুয়েজ শিখেছো, ঠিক সেভাবে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এটা ল্যাঙ্গুয়েজ লেখা হচ্ছে, নাথিং এলস। এটা সিম্পল ল্যাঙ্গুয়েজ। কিছু সংখ্যা, কিছু সামান্য অ্যালফাবেটস, 1 থেকে 0 থেকে 9, এদেরকেই ঘুরিয়ে ফিরিয়ে এবং কিছু চিহ্ন ফিহ্ন নিয়ে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে। দ্য লজিক্যাল একটা ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ পিছনে লজিক আছে, এবং যে ল্যাঙ্গুয়েজ যত বেশি লজিক্যাল, সে ল্যাঙ্গুয়েজ ইউজ করা তত বেশি সহজ। শিখতে হবে, মেথডগুলো শিখতে হবে। যাই হোক, তাহলে এখানে এবার কি করব, আমরা এই দুটোকে গুণ করব, বিয়োগ এটা। তো 4 দুগুণে 8, বিয়োগ 1 মানে বিয়োগ 3, 8 বিয়োগ 3, এটা ম্যাট্রিক্স দাঁড়িয়ে গেল। ম্যাট্রিক্স থেকে আমার ভেক্টর ফর্মে আসছে, কিন্তু এইটা গুণ বিয়োগ এটা, তারপরে এটা একই রকম 3 গুণ -1 মানে -3, তারপরে -4, এখানে কমা পড়বে না, কারণ কমা এখানে দেওয়ার দরকার নেই, এটা ভুল করে পড়ে গেছে। কমা 1 গুণ 1 1, -2 মানে +2, ওকে। তাহলে আমাদের এ ক্রস বি ভেক্টরটা দেখো চলে এসছে। এবার আমি ভেক্টরটাকে নর্মাল ব্র্যাকেট দিচ্ছি। এই ব্র্যাকেটটা দিয়েছিলাম কারণ না হলে খুব ঘেটে যাচ্ছিল আর কি। 5, -7, 3। এবার হচ্ছে যে a প্লাস বি প্লাস সি এবং এই এ ক্রস বির মধ্যে কোণ কত। তাহলে সিম্পল ওয়ে হচ্ছে a প্লাস বি প্লাস সি
ডট এ ক্রস বি। ওকে, করলে কত হবে? এই ভেক্টরগুলো জানি, এটা জানি, এটা জানি, মানটা বের করি আগে। তাহলে গুণ করলে ডট প্রোডাক্ট কিভাবে করে? প্রথমটার সাথে প্রথমটা গুণ, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ, তৃতীয়টার সাথে তৃতীয় গুণ। ক্রসের মতো না, ক্রসের উল্টো, প্রথমটার সাথে প্রথমটার গুণ হবে ক্রসের ক্ষেত্রে। তা 3 × 5 = 15, তারপরে -7 0 মানে +0, তারপরে -15, দ্যাট ইজ 0। তাহলে ডট প্রোডাক্ট কত হচ্ছে? 0। ডট প্রোডাক্ট কখন 0 হয়? ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0। ডট প্রোডাক্ট 0 হয় যখন cos θ ইকুয়াল টু 0 হবে, তাই না? দ্যাট ইজ θ ইকুয়ালস টু π/2 বা 90 or 90। দ্যাটস ইট। দিস ইজ দ্য মেথড। প্র্যাকটিস করো, বোঝার চেষ্টা করো বিষয়টা। সবসময় এক পথে গেলে হয় না। তুমি এখানে আবার একটা ক্রস করতে পারতে, কিন্তু তাতে খাটনি বেড়ে যেত। তখন তোমার অবশ্যই একই উত্তর আসতো, কিন্তু খাটনি প্রচণ্ড বেড়ে যেত। অত খাটনি তো কাজ নেই, কারণ এই ভেক্টর এবং এই ভেক্টরে ক্রস করা, আবার এমনি ক্রস ভেক্টরটা এমনি খুব জটিল ব্যাপার। পরের প্রবলেম দেখি। এখানে একটা কলাম 1 অ্যান্ড কলাম 2 বলে একটা পদার্থ দেওয়া আছে, ম্যাচ করাতে হবে। বেশ, দুটো ভেক্টর গুণফল কখন 0 হয়? দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কখন 0 হবে? যখন সাইন থিটাটা 0 হবে। সাইন থিটা কখন 0 হয়? থিটা ইকুয়াল টু 0-তে হতে পারে এবং পাইতে হতে পারে। সো দ্য অ্যান্সার কোনটা কোনটা হতে পারে বলো? এটা হতে পারে এবং এইটা হতে পারে। ওকে, নেক্সট প্রবলেমটা দেখি। এইটা মড অফ পি ক্রস কিউ। পি ক্রস কিউর মড কত হয়? পি কিউ সাইন থিটা। ওকে, সমান সমান √3 অফ পি ডট কিউ। পি ডট কিউ মানে পি কিউ কস থিটা। তো পি কিউ কেটে গেল, এটা নন জিরো ভেক্টরস। তাহলে বেসিক্যালি ট্যান থিটা সমান সমান √3। ট্যান থিটা ইকুয়াল √3 কখন হবে? যখন থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। সো দ্য অ্যান্সার বুঝতেই পারছো কোনটা হবে? এটা। ওকে, নেক্সট দেখো, খুব সিম্পলি লজিক খাটিয়ে তুমি অঙ্কগুলো করতে পারো। পি প্লাস কিউ ইকুয়ালস টু আর এবং পি প্লাস কিউ ইকুয়ালস টু আর, মানে এটা কিন্তু মড মান। এটা কখন সম্ভব? এটা কখন সম্ভব? এটা স্কোয়ার করি। আচ্ছা, এটা মুছে দিই। হ্যাঁ, ইয়াটার দরকার নেই, এখানে মুছে দেওয়াই ভালো। ওকে, তাহলে পি প্লাস কিউ তার মড নিই। পি প্লাস কিউ মড নেওয়া হয়েছে, স্কোয়ার করতে পারি আমরা। স্কোয়ার করে দিই, তার মানে এখানে আর স্কোয়ার হয়ে যাবে, আর তার স্কোয়ার। ওকে, তাহলে এটা সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা সমান সমান আর স্কোয়ার। বাট আর স্কোয়ার যদি আমরা করি এখান থেকে যদি আর স্কোয়ারটা বের করি একইভাবে, তাহলে এখান থেকে আর স্কোয়ারের ভ্যালুটা অ্যাকচুয়ালি কত পাচ্ছি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। নিজে করো একটু, কেন এটা হলো? দুপাশে স্কোয়ার করে দেওয়া হয়েছে, কিছুই না। তাই এটা সমান সমান এলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। তো ক্লিয়ারলি পি স্কোয়ার কেটে গেল, কিউ স্কোয়ার সাথে কিউ স্কোয়ার কেটে গেল, রইল বাকি 2pq এবং এখানে cos থিটা। তাহলে এই 2 সাথে 2 কাটবে, পরের স্টেপে পিকিউ কেটে যাবে, তাহলে রইল বাকি cos থিটা সমান সমান 1। কম্পেয়ার করলে দেখতে পাই এখানে cos থিটাটা 1 হলে তবেই এই দুটো সমান হচ্ছে। cos থিটা 1 কখন হয়? থিটা ইকুয়ালস টু cos দে 0 না 90? 0, তাই তো? থিটা ইকুয়াল টু 0, তাহলে উত্তর কোনটা হচ্ছে আমার? দেখো সিম্পলি চলে আসে এগুলো। কোথায় গেল? 0 0 0 0। এবার এটা বলো, একই মেথডে হবে, শুধুমাত্র পার্থক্য হবে এইখানে একটা প্লাস আছে কিন্তু এখানে একটা মাইনাস হবে। তাহলে উত্তর কত হবে? এখানে প্লাস আছে, এখানে মাইনাস হবে, জাস্ট দুপাশে স্কোয়ার নিয়ে করে ফেলো। দেখো এখানে একটা প্লাস আসবে, প্লাসটা প্লাস থাকবে, এখানে একটা মাইনাস হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? cos থিটা ইকুয়ালস টু 0, দ্যাট ইজ থিটা ইকুয়ালস টু π/2, মানে 90 ডিগ্রি। কোথাও আছে? হ্যাঁ আছে। তাহলে দিস গোজ টু দিস ওয়ান। ক্লিয়ার অঙ্ক? এগুলো কিন্তু যেইতে আসে এখন, খুব রিসেন্ট দেখছি নিটেও আসা শুরু করেছে এই ধরনের কোশ্চেন। তবে এখানে মাল্টিপল অ্যান্সার হচ্ছে, দেখো যেমন এটার পি ক্রস কিউ ইকুয়াল টু 0টা দুটো উত্তর হয়েছে, হতেই পারে, তুমি বি কেয়ারফুল। দুটো উত্তরে যদি দুটোই হয় তো দুটোই তোমাকে দাগ দিতে হবে, আদারওয়াইজ নাম্বার পাবে না। নেক্সট প্রবলেম, দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ক্রস বি অ্যান্ড এ প্লাস বি। ওকে, এটা কি নিজেরা ভাবতে পারবে? কনসেপ্ট ইউজ করো। এ ক্রস বি এবং এ প্লাস বির মধ্যে অ্যাঙ্গেল কত?
কত হবে? গেস হোয়াট? এটা কনসেপ্ট পুরো। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, আর এটা এ ক্রস বি। তো এদের মধ্যে রিলেশন কি? এ আর বি যে প্লেনে থাকে, এ ক্রস বি থাকে, তার কি লম্বভাবে থাকে না? তাহলে অ্যান্সার 90 ডিগ্রি। দ্যাটস ইট। বাট বি ক্রসে কি কোথায় থাকবে? যদি বি ক্রসে থাকতো, এই যে এ ক্রস বি না বলে যদি বি ক্রসে বলতো, তাহলে উল্টো দিকে, তখন তো হয়তো 180 ডিগ্রি উল্টে যেত, তাই না? বেশ, প্রিভিয়াস লেকচারগুলোকে যারা দেখেছো তাদের কাছে এগুলো অনেক ক্লিয়ার আছে, তাদের কাছে অনেক ক্লিয়ার। যাই হোক, নেক্সট এই অঙ্কটা খুব সুন্দর। পি ক্রস কিউ ইকাল টু 0 এবং কিউ ক্রস আর ইকাল টু 0 হলে পি ক্রস আর কত? আচ্ছা, পি ক্রস কিউ কখন 0? যখন পি এবং কিউ কি থাকে, থিটা ইকাল টু 0 হয়, তার মানে প্যারালাল। এবার কিউ ক্রস আর, তাহলে কিউ এবং আর এরাও প্যারালাল, তাই তো? ভাবো, এটা ভাবো, দেখো, পি এবং কিউ প্যারালাল, কিউ এবং আর প্যারালাল, তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি না যে পি এবং আর প্যারালাল? সিম্পল লজিক কি বলে? এবার দুটো প্যারালাল ভেক্টরের ডট প্রোডাক্ট কত হবে? সরি, ক্রস প্রোডাক্ট কত হবে? 0 হবে। দ্যাটস ইট। ওকে, আর একটা প্রবলেম, অ্যাঙ্গেল বিটুইন এ ক্রস বি অ্যান্ড বি ক্রস এ কত হয়? সেই এখানে ছবি মবি দিয়ে তোমাদের ঘেটে দিচ্ছে ব্যাপারটা, কিন্তু ঘাটার কিচ্ছু নেই। এ বি, তাহলে এ ক্রস বি হয় কোন দিকে? পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, এবং বি ক্রস এ হয় কোথায়? পারপেন্ডিকুলার টু দ্য প্লেন বাট অপোজিট টু এ ক্রস বি, বি ক্রস এ। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? অপোজিট যেহেতু 180 ডিগ্রি, দ্যাট ইজ কোনটা হবে? পাই। দ্যাটস ইট। সিম্পল প্রবলেম, সিম্পলি ভাবো, উইল বি ডান। ওকে ওকে, নেক্সট ডে আমরা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। ত্রৈধ গুণ যাকে বাংলায় বলে, তিনটে ভেক্টর নিয়ে গুণ, কোয়াড্রুপলও হয়, বাট তিনটে নিয়ে আপাতত আলোচনা হোক, তারপরে দেখা যাক। ওকে, হ্যাভ এ গুড ডে, বাই।